Welcome back, dear learners. Our topic today is right form verbs. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসিতে পড়ো, দাখিলে পড়ো, তাদের ইংলিশ সেকেন্ড পেপারে রাইট ফর্ম ভার্বস একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টি তোমরা অনেক ক্ষেত্রেই ভুল করো, অথবা দেখা যায় এরকম বই থেকে অনেকগুলো নিয়ম পড়েছ, কিন্তু সেই নিয়মগুলো পরীক্ষায় খুব কমই আসে। ঢালাওভাবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অর্থাৎ ভার্বের জায়গায় ব্ল্যাঙ্ক, পরে অবজেক্ট দেওয়া থাকে, সাধারণত কোনো নিয়মে পড়ে না। যার জন্যে এই ক্ষেত্রে কী কাজটা করতে হবে, এটা যারা ভালো পারো তারা রাইট ফর্ম ভার্বস ভালো পারবে। তারপরেও রাইট ফর্ম ভার্বসের বিষয়গুলোকে আমি 5টি ভাগে ভাগ করেছিলাম, সবগুলো নিয়মকে। আশা করি আমার বেসিক ক্লাসটি দেখে নিবে, কমেন্ট বক্সে দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটি। আজ চলো আমরা রাইট ফর্ম ভার্বসটি কীভাবে সহজভাবে করা যায় সে বিষয়টি দেখব। আমার মনে হয় আজকের পরে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো, রাইট ফর্ম ভার্ব সম্পর্কে যে তোমাদের ভীতি, সেই ভীতিটা আশা করি থাকবে না। তো চলো রাইট ফর্ম ভার্বস কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। এর আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে নিবে। যারা সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে, অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই ক্লাসটি শেয়ার করবে বন্ধুদের সাথে। একটু কমেন্টস করে জানিও কেমন লাগে ক্লাসটি। তো চলো আমরা রাইট ফর্ম ভার্বস করব। প্রথমেই তোমাদের কি দেওয়া থাকে, বেশ কিছু ভার্ব দেওয়া থাকে, উপরে নিচে ব্ল্যাঙ্কগুলো থাকে। এটা একটা এক্সট্রা কাজ তোমাদের জন্য। ইন্টারমিডিয়েটে কিন্তু এরকম থাকে না, এসএসসি লেভেলে ব্র্যাকেটে ভার্বটি দেওয়া থাকে, কিন্তু তোমাদের ক্ষেত্রে উপর থেকে ভার্বটি আনতে হয়। অর্থাৎ ভার্বটি আনার জন্য যে বিষয়টি, সেটা হলো আমরা অনেক সময় ভার্ব আনতে ভুল করি, তারপরে ফর্ম নির্ধারণ তো তখন আর প্রশ্নই ওঠে না। ভার্বটা কিভাবে আনতে হয় সে কথাটা আগে জানি। ভার্বটা আনতে হয়, একটা প্রশ্ন তৈরি করতে হয়। কিভাবে? ব্ল্যাঙ্কের আগে যে শব্দটুকু আছে, অর্থাৎ যে ব্যক্তিবস্তু আছে, সেটা ব্ল্যাঙ্কের পরের যে ব্যক্তিবস্তু আছে তাকে কি করতে পারে। সাপোজ আমি যদি সহজ কথায় বলি, ব্ল্যাঙ্কের আগে রহিম আছে, ব্ল্যাঙ্কের পরে আছে ফুটবল, তাহলে ভার্বটা কি আসবে? রহিম ফুটবল কি করতে পারে, এই প্রশ্ন তৈরি করে যেটা আসে সেটাই আসবে। এখন কি করতে পারে? খেলতে পারে। এখন আমার যদি হয় এরকম, রাহাত ড্যাশ ইন দ্য ফিল্ড। রাহাত ইন দ্য ফিল্ড মানে মাঠে কি করতে পারে? নিশ্চয়ই মাঠে কি করতে পারে। তোমাদের কারো মনে প্রশ্ন, কারো উত্তর আসতে পারে এরকম যে মাঠে তো খেলতে পারে, দাও প্লে। কারো আসতে পারে এরকম যে মাঠে কাজ করতে পারে। এখানে ওয়ার্কও চলবে যদি উইদাউট ক্লো হয়। যেহেতু এখানে উইথ ক্লো এর বিষয়টা উপরে দেওয়া আছে ভার্বটি, তাহলে প্রশ্নটি করে যখন আমি ভার্বগুলো আনতে যাব, ভার্বগুলো থেকে তাহলে সঠিক ভার্বটা আনা সহজ হয়ে যাবে। তাহলে প্রশ্নটা কিভাবে করবো বন্ধুরা? ব্ল্যাঙ্কের আগের ব্যক্তিবস্তু পরেরটিকে কি করতে পারে, এভাবে ভার্বটা আনবো। ভার্ব আনার পরে 5টি গ্রুপে ভাগ করেছিলাম। রাইট ফর্ম ভার্বস নিয়মগুলো ব্র্যাকেট পূর্ব শব্দ দ্বারা নির্ধারিত নিয়ম, 2-1টা পাবো এখানে। তারপরে টেন্স নির্দেশক শব্দ সাধারণত থাকে না। তারপরে কনজাংশন, এটাও সাধারণত তোমাদের থাকে না এসএসসি লেভেলে, দাখিল লেভেলে খুব কম থাকে। তারপরে যে বিষয়টা সাবজেক্ট ভার্ব অবজেক্টের আগে বা পরের ভার্ব, এটা একটা থাকে। সাবজেক্ট ভার্ব অবজেক্টের আগে বা পরে যদি ভার্ব থাকে, সেটাকে কি করতে হয়? টু যুক্ত বা এন যুক্ত করতে হয়, বা পাস্ট পার্টিসিপল করতে হয়, ওটাকে ভার্ব রাখা যায় না তাকে। তারপরে যে বিষয়টি, সেটা হলো সবচেয়ে বড় কথা, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকলে তখন কি করতে হয়? ভার্বটা আনার পরে দেখবা সেটা, এই ঘটনাটা সবসময় একইভাবে ঘটে না হঠাৎ একবার ঘটেছিল। যদি সবসময় একইভাবে ঘটে, তখন আবার দেখতে হয় একটি ভয়েস না প্যাসিভ ভয়েস। একটি ভয়েসে প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে অ্যাজ বাই যুক্ত ফর্ম। আর যদি প্যাসিভ ভয়েস হয় তখন অ্যামিজার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বন্ধুরা। আর যদি বোঝা যায় না ঘটনাটা হঠাৎ একবার ঘটেছিল, সবসময় একইভাবে ঘটে না, তখন সেটাকে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স ধরতে হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স হইলে কি? অ্যাক্টিভ ভয়েস যদি হয়, অর্থাৎ প্রথম ব্যবহৃত ব্যক্তিবস্তু ভার্বের কাজ করতে পারে, তখন পাস্ট ফর্ম। আর যদি না পারে তখন কি? ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই দুইটি বিষয় হলো মূল বিষয়। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলেই দেখবো সেটা সবসময়ের ঘটনা কিনা
না হঠাৎ করে ঘটা ঘটনা, প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট। এখানেই প্ল্যাটফর্ম ভার্বস তোমাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েট, এসএসসি ইন্টারমিডিয়েট এবং ওই তোমার দাখিল লেভেলে যেটা দরকার আছে এটুকুই দরকার আছে। চলো আমরা প্রথমে একটা করে ভার্ব আনি, পরে কোন নিয়মে পড়ছে নিয়ম সহ বলি করি। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস ডেস ট্রাফিক জ্যাম। প্রথমে আমি প্রশ্ন তৈরি করে উপর থেকে বারবার আনবো, পরে হলো ফর্ম নির্ধারণের বিষয়। তাহলে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস ট্রাফিক জ্যাম কি করে, এই যে প্রশ্নটা তৈরি করতে পারলে উত্তর সহজ হয়ে যাবে। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস ট্রাফিক জ্যাম কি করতে পারে? ট্রাফিক জ্যাম কি ড্রাইভ করতে পারে, না ট্রাফিক জ্যাম সলভ করতে পারে, না ক্রিয়েট সৃষ্টি করতে পারে? কোনটা পারে বন্ধুরা? নিশ্চয়ই এখানে যে আমার থামতে হবে, কারণ কি সৃষ্টি করতে পারে। তার মানে ভার্ব আসলো এখানে ক্রিয়েট। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস, এখানে ক্রিয়েট আমি ধরবো ট্রাফিক জ্যাম। তাহলে এখন নিয়মে ফেলানোর কথা, এটা কোন সময়ের ঘটনা? যেহেতু সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট আছে, এখানে ব্র্যাকেটের পূর্বের শব্দ দ্বারা ভেহিকেল আছে, কোনো নিয়মে পড়ে নাই। পড়তো যদি ক্যান কুড মেমার থাকতো, যদি প্রিপোজিশন থাকতো তাহলে পড়তো, নাই তো পড়ে নাই। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তাহলে দেখতে হবে কোন সময়ের ঘটনা। কোন সময়ের ঘটনা? এটা সবসময় কি ঘটায় ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেল ট্রাফিক জ্যাম, না হঠাৎ একবার ঘটেছিল? সবসময় তো ঘটায়, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সবসময় ঘটনায় নিব। এখন কথা হলো অ্যাক্টিভটা প্যাসিভ দেখতে হবে। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস কি ট্রাফিক জ্যাম ঘটাতে পারে, না এই ঘটানোর কাজটা অন্য কেউ করে? নিশ্চয়ই ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলসে পারে। তার মানে সবসময়ের ঘটনা বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েস। এই পর্যন্ত আসলাম বন্ধুরা, আরো কিছু বাকি আছে কাজ। কি কাজ বাকি আছে? এস বাই এস লাগবে কিনা দেখো। ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকেলস, এরপরে কি প্রেজেন্ট ফর্ম দিবা না এস বাই এস যুক্ত করে দিবা? এখন প্রশ্ন আসতে পারে যে ভেহিকেলসে পড়ে দিচ্ছি, আমি এস বাই এস দিব কেন? কিন্তু না, এই যে ইনক্রিজিং নাম্বার এটা হলো মেইন সাবজেক্ট, প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকলে পূর্বেরটি মেইন সাবজেক্ট, ইনক্রিজিং নাম্বারটা মেইন সাবজেক্ট, নাম্বারস না এখানে, তাহলে কি এস বাই এস লাগবে। তার মানে কি দাঁড়ালো উত্তরটা? ক্রিয়েটস। কিভাবে ক্রিয়েটস পাইলাম? কিভাবে ক্রিয়েটস পেলাম? সাবজেক্ট ভার্ব অবজেক্টে পড়েছে, সবসময়ের ঘটনা, অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ প্রথম ব্যবহৃত ব্যক্তিবস্তু কাজ করতে পারে, প্রেজেন্ট ফর্ম এস বাই এস লাগবে, যার জন্য ক্রিয়েটস। তারপরে যাও, মেইনলি ইট ডেশ ইন দ্য কনজাস্টেড এরিয়াস। ইট মানে কি? ট্রাফিক জ্যাম। তাহলে প্রশ্ন কি? ট্রাফিক জ্যাম ইন দ্য কনজাস্টেড এরিয়াস। কনজাস্টেড এরিয়াতে ট্রাফিক জ্যাম কি করতে পারে? ট্রাফিক জ্যাম কি কনজাস্টেড এরিয়াতে ড্রাইভ করতে পারে, সলভ করতে পারে, ক্রিয়েট তো আমার চলেই গেল, সাফার করতে পারে, না অকার ঘটতে পারে? ঘটতে পারে। তার মানে এখানে এসে আমি থামবো। তাহলে ঘটতে পারে যেহেতু, তাহলে এখন ভার্বটা চলে আসলো এখানে, মেইনলি ইট অকার ইন দ্য কনজাস্টেড এরিয়াস। খুব ভালো কথা, অকার ভার্ব চলে আসলো, ফর্ম তো নির্ধারণ করতে হবে। তাহলে কোন নিয়মে পড়লো আবার দেখো, ইট ডেশ ইন দ্য কনজাস্টেড এরিয়াস। এখানেও ব্র্যাকেট পূর্ব পড়ে নাই, টেন্স নির্দেশক কোনো শব্দ নাই, কনজাংশন নাই, সাবজেক্ট ভার্ব অবজেক্টের আগে বা পরে ভার্ব পড়ে নাই। তার মানে কি? বড় নিয়ম, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। কি দেখতে হবে? কোন সময়ের ঘটনা। এটা কি কোন সময়ে কনজাস্টেড এরিয়াতে ঘটে? সবসময় তো ঘটে, তাহলে সবসময় ঘটনা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিশ্চয়ই। তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ দেখো, এটা কি ঘটতে পারে না? পারে না? পারে। তার মানে কি? প্রেজেন্ট ফর্ম লাগবে, এস বাই এস লাগবে কিনা? ইট আছে, তাহলে লাগবে, তাহলে অকার্স। ইট অকার্স। কেন দিলাম ইট অকার্স? ইন দ্য কনজেস্টেড এরিয়াস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্রেজেন্ট ফর্ম এস বাই এস লাগবে, যার জন্য অকার্স দিলাম। ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ডেশ ট্রাফিক জ্যাম। খুব ভালো কথা দেখো, ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ডেশ ট্রাফিক জ্যাম। প্রশ্নটা তৈরি করি, ওভারটেকিং টেন্ডেন্সি ট্রাফিক জ্যাম কি করে? দেখো, ওভারটেকিং টেন্ডেন্সি ট্রাফিক জ্যাম কি ড্রাইভ করে, সলভ করে, সাফার করে, রিচ করে, না কজ ঘটায়? ঘটায়। তার মানে আমার ভার্ব আসলো কি? কজ। এখন কিসের পালা? ফর্ম নির্ধারণের পালা। তাহলে দেখো আবার কোন নিয়মে পড়লো? ওভারটেকিং টেন্ডেন্সি আছে সাবজেক্ট, অলসো ডেশ ট্রাফিক জ্যাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ দেখতে হবে কোন সময়ের ঘটনা। কোন সময়ের ঘটনা? আবার সব সময়ের ঘটনা। তো সব সময়ের ঘটনা হলে কি কি দেখতে হয়? হ্যাঁ,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়লো অ্যাক্টিভটা প্যাসিভ দেখো ওভারটেকিং টেন্ডেন্সি অলসো কজ তাহলে ওভারটেকিং টেন্ডেন্সি কি ট্রাফিক জ্যাম ঘটাতে পারে না পারে তার মানে ভার্ব আসবে কি আমার প্রেজেন্ট ফর্মে হ্যাঁ আর যেহেতু অ্যাক্টিভ ভয়েস আছে প্রেজেন্ট ফর্মে আসবে এসবিএস লাগবে কিনা ওভারটেকিং টেন্ডেন্সি আছে সাবজেক্ট আবার সিঙ্গুলার আছে এসবিএস লাগবে তার মানে কি হলো কজেস দিয়ে দিলাম কেন কারণ ভার্ব আসলো কজ পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে সবসময় ঘটনা অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ফর্ম এসবিএস লাগবে সাম ড্রাইভার্স ড্যাশ ট্রাফিক রুলস প্রশ্ন পড়ি সাম ড্রাইভার্স কিছু ড্রাইভার ট্রাফিক রুলস কি করে দেখো সাম ড্রাইভার ট্রাফিক রুল কি ড্রাইভ করে সলভ করে না রিচ করে ট্রাফিক রুলস না কজ চলে গেছে আমাদের না ক্যারি করে ট্রাফিক রুলস না ভায়োলেট করে অমান্য করে তার মানে ভার্ব চলে আসলো আমার ভায়োলেট কিসে পালা ফর্ম নির্ধারণ আবার দেখো কোন নিয়মে পড়ছে সাম ড্রাইভার্স আছে সাবজেক্ট দ্য কি ট্রাফিক রুলস আছে কি অবজেক্ট তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্টে পড়লো এখানে একটা ভার্ব লাগবে তার মানে কি আবার দেখতে হবে কোন সময়ের ঘটনা এই যে সাম ড্রাইভার্স কিছু ড্রাইভার যে ট্রাফিক রুলসটা ভঙ্গ করে এটা কোন সময়ের ঘটনা সবসময়ই করে অ্যাক্টিভটা বেশি সাম ড্রাইভার্স কি ট্রাফিক রুলস ভঙ্গ করতে পারে না পারে অ্যাক্টিভ তার মানে প্রেজেন্ট ফর্ম লাগবে আবার এসবিএস এর বিষয়টা দেখতে হবে সাম ড্রাইভার্স এবার কি আছে বন্ধুরা প্লুরাল আছে তাহলে কি এবার এসবিএস লাগবে না নিশ্চয়ই বলবা কি এবার এসবিএস লাগবে না তার মানে এখানে ভার্ব আসলো কি আমার ভায়োলেট আমি ভায়োলেটই দেব সাম ড্রাইভার্স ভায়োলেট ট্রাফিক রুলস এন্ড ড্যাশ কেয়ারলেসলি এবং ড্যাশ কেয়ারলেসলি আবার কি আছে দেখো এই সাম ড্রাইভার্স এর জন্যই এইখানকার ভার্বটা প্রযোজ্য তাহলে সাম ড্রাইভার্স কেয়ারলেসলি কি করে ড্রাইভ করে ভার্ব কি আসলো ড্রাইভ উপর থেকে ভার্ব কি চলে আসবে বন্ধুরা ড্রাইভ চলে আসলো কিসের পালা এখন ফর্ম নির্ধারণে দেখো এটাও কোন নিয়মে পড়লো সাবজেক্ট ভার্ব অবজেক্ট তার মানে দেখতে হবে কোন সময়ের ঘটনা আর আগেরটা যেহেতু এন্ড দ্বারা প্রেজেন্ট আছে পরেরটাও প্রেজেন্ট হবে এটা সব সময়ের ঘটনা অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ফর্ম লাগবে এসবিএস লাগবে কিনা এই সাম ড্রাইভার্স এর জন্য এই যে এই ড্রাইভ ভার্বটাও সাম ড্রাইভার্স হলো তার সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট আছে তার মানে এসবিএস লাগবে না তার মানে কি দিব বন্ধুরা এখানে ড্রাইভ দিব ড্রাইভ কেয়ারলেসলি ইট ড্যাশ এ লট অফ পেইনস বন্ধুরা দেখো প্রশ্ন করো ইট মানে কি ট্রাফিক জ্যাম এ লট অফ পেইনস প্রচুর পেইন কি করে টু দ্য পিপল মানুষকে প্রচুর পেইন কি করে প্রচুর পেইন কি মানুষকে সলভ করে না প্রচুর পেইন রিচ করে না প্রচুর পেইন দেয় কোনটা নিশ্চয়ই বলবা কি প্রচুর পেইন দেওয়া মানে কি গিফট কিসের পালা এখন ফর্ম নির্ধারণ দেখো ফর্ম নির্ধারণ করতে যাও সাবজেক্ট আছে ব্ল্যাঙ্ক আছে এ লট অফ পেইনস অবজেক্ট আছে তার মানে আবার কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোন সময়ের ঘটনা দেখতে হবে কোন সময়ের ঘটনা এটা কি প্রচুর পেইন যে দেয় সবসময় দেয় না আগে দিত একবার হঠাৎ করে দিত এখন আর দেয় না ট্রাফিক জ্যাম পেইন সবসময় দেয় তার মানে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভটা বেসিক এটাই কি পেইন দিতে পারে না পারে তার মানে প্রেজেন্ট ফর্ম লাগবে প্রেজেন্ট ফর্ম দিতে গেলে এসবিএস লাগবে কিনা দেখতে হয় এখন দেখো ইট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এসবিএস লাগবে তার মানে কি ইট গিভস কি দিব বন্ধুরা এখানে it gives a lot of pains to the people ambulances dash patients cannot dash hospital timely তাহলে প্রশ্নটা তৈরি করি অ্যাম্বুলেন্স পেশেন্ট কি করে অ্যাম্বুলেন্স পেশেন্ট কি সাফার করে সলভ করে না রিচ করে না ক্যারি করে বন্ধুরা এখন কিসের পালা ক্যারি চলে আসলো কোথায় অ্যাম্বুলেন্স ক্যারি পেশেন্টস ক্যারি ভার্ব চলে আসলো এখন দেখো কোন নিয়মে পড়লো আমরা একটা নিয়ম জানি দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট আপাতত দৃষ্টিতে মনে হয় কিন্তু এখানে ক্যান নট এরপরে আরেকটা ভার্ব আছে তার মানে কি সাবজেক্ট ভার্বের আগে ভার্বটা আছে তাহলে সাবজেক্ট ভার্বের আগে সিম্পল সেন্টেন্সে যদি ভার্ব থাকে অর্থাৎ একটা সাবজেক্টের এগেইনস্টে একটা ভার্ব থাকতে পারবে ভার্বটা তো সেটা আমার ক্যান নটের পরে যেটা দিব সেটা দ্বারাই ভার্ব হবে তাহলে আগেরটা বসে ভার্ব রাখবো না ভার্ব না রাখলে ভার্বকে কি করতে হয় টু যুক্ত বা এন যুক্ত করতে হয় তাহলে দেখো অ্যাম্বুলেন্সেস টু ক্যারি পেশেন্টস না ক্যারিং পেশেন্টস ক্যারিং তার মানে বহন করে যেটা
তার মানে কি আসবে ক্যারিং, অ্যাম্বুলেন্সেস ক্যারিং পেশেন্টস ক্যান নট ডেশ হসপিটাল টাইমলি। দেখো ক্যান নট ডেশ হসপিটাল, পারে না হসপিটালে কি করতে, প্রশ্ন, হসপিটালে কি করতে পারে না, পৌঁছতে পারে না। পৌঁছা মানে কি রিচ, পৌঁছা মানে রিচ, ভার্বটা আসবে কি এখানে রিচ। কিসের পালা, ফর্ম নির্ধারণ। কিভাবে ফর্ম নির্ধারণ করব, ব্র্যাকেটের পূর্বে দেখো ক্যান নট আছে, এটা একটা ব্র্যাকেট পূর্ব শব্দ দ্বারা নির্ধারিত নিয়ম। আমরা কি জানি, ব্র্যাকেটের পূর্বে যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড বা ক্যান নট, কুড নট থাকে, তাহলে সেন্টেন্সটা একটি ভয়েস হলে প্রেজেন্ট ফর্ম, বেসিক ভয়েস হলে বি প্লাস প্লাস পার্টিসিপল ফর্ম দিতে হয়। তাহলে এখন দেখো এই যে ক্যান নট হসপিটাল, ক্যান নট রিচ হসপিটাল, হসপিটালে পৌঁছতে পারে না, তো পৌঁছার কাজটা সে করতে পারে, এখানে অ্যাক্টিভ আছে, তাহলে প্রেজেন্ট ফর্ম লাগবে। ক্যান নটের পরে কি দিব, প্রেজেন্ট ফর্ম দিব। তাহলে ক্যান নট রিচ হসপিটাল টাইমলি। স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল অলসো ডেশ ডিউ টু ট্রাফিক জ্যাম। প্রশ্ন করি, স্টুডেন্ট অ্যান্ড অফিস গোয়িং পিপল ডিউ টু ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের কারণে কি করতে পারে না, কি করতে পারে ট্রাফিক জ্যামের কারণে, প্রচুর ভুগতে পারে। তাহলে ভুগতে পারে মানে কি সাফার, ভার্ব চলে আসবে কি সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম, ভুগে। তার মানে বারবার আসলো এখানে সাফার। এখন কিসের পালা, ফর্ম নির্ধারণ। দেখো স্টুডেন্টস এন্ড অফিস গোয়িং পিপল আছে সাবজেক্ট, ব্ল্যাঙ্ক, পরে আসে ডিউ টু ট্রাফিক জ্যাম অবজেক্টের জায়গায়। তার মানে কি দিব এখানে, সাবজেক্ট ভার্ব অবজেক্টের নিয়মে পড়লো, কোন সময় ঘটনা দেখতে হবে, কোন সময় ঘটনা, সবসময় তো ভোগে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাক্টিভ না প্যাসিভ, স্টুডেন্টস এন্ড অফিস গোয়িং পিপল কি ভুগতে পারে না, পারে। তার মানে কি প্রেজেন্ট ফর্ম দিব, যদি না পারতো তাহলে আমি যা প্লাস প্লাস পার্টিসিপল ফর্ম দিতাম বেশি বয়স হলে, তাহলে পারে যেহেতু প্রেজেন্ট ফর্ম দিব। খুব ভালো কথা, প্রেজেন্ট ফর্ম দিব এখানে। তাহলে প্রেজেন্ট ফর্ম যে দিব, তাহলে এখানে অ্যাজ বেস লাগবে কিনা, তাহলে পিপল আছে আগে, স্টুডেন্টস আছে, তাহলে অ্যাজ বেস নিঃসন্দেহে লাগবে না। তার মানে কি দিব, সাফার দিব, সাফার ডিউ টু ট্রাফিক জ্যাম। দিস প্রবলেম শুড বি ডেশ ইমিডিয়েটলি। প্রশ্ন করি, এই সমস্যাটি তাৎক্ষণিকভাবে কি করা দরকার, সমাধান করা দরকার। তার মানে বারবার আসবে এখানে সলভ। কিসে পালা, ফর্ম নির্ধারণ। দেখো ব্র্যাকেটের পূর্বে কি আছে, একটা বি আছে, অর্থাৎ ব্র্যাকেটের পূর্বে শব্দ দ্বারা নিয়মে পড়লো, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিন্তা করলে লাভ হবে না। যে কোনো বি এর পরের বার কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। তার মানে সলভ ভার্বটা আমি আনবো ঠিকই, যেহেতু ব্র্যাকেটের পূর্বে একটা বি আছে। ক্যান বি হোক, কুড বি হোক, শুড বি হোক, ক্যান নট বি হোক, টু বি হোক, যাই হোক না কেন, বি এর পরের বার পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এখানে সলভটাকে কি করে রাখবো বন্ধুরা, সলভড করে রাখবো। কি করে রাখবো, সলভড। কেন রাখলাম, পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে যেহেতু আগে বি আছে। তাহলে এই যে প্রত্যেকটা ব্ল্যাঙ্কের জন্য আমি কি আনলাম, ভার্ব আনলাম। কোথেকে, উপর থেকে। কিভাবে আনছি, একটা প্রশ্ন তৈরি করে যদি উপরে যাও, সঠিক ভার্বটা সহজ হয়ে যাবে আনা। কিভাবে প্রশ্নটা তৈরি করব আমরা, আগে যেটা আছে পরেরটাকে কি করতে পারে, প্রশ্ন হয়ে গেল। প্রশ্নটা মুখে নিয়ে যখন উপরে যাবা, তখন কি তোমার উত্তরটা সহজেই পাওয়া যাবে। উত্তরটা আসলো, ভার্বটা চলে আসলো, এখন কাজ কি, ফর্ম নির্ধারণ। ওই যে ফর্ম নির্ধারণের জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেটা পড়ে সেটা হলো সাবজেক্ট ভার্ব আর ব্ল্যাঙ্ক আর অবজেক্ট থাকে। তখন অনেক ক্ষেত্রে পেসেজটা যদি প্রেজেন্ট হয়, সবগুলোই প্রেজেন্ট হয় সাধারণত, আর পেসেজটা যদি আরও হঠাৎ করে কোনো কাজ হয় তাহলে পাস্টে হয়, পাস্ট ইনডিফিনিটে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে। এই বিষয়টা মনে রেখো। তারপরে তো নিয়মগুলো আমাকে দেখেই যেতে হবে। তার মানে এটা 5 ধরনের নিয়ম যেটা আছে, 5টা গ্রুপ, সেই গ্রুপে ভাগ করে যদি না যাই তখন তো ভুল হয়ে যাইতেই পারে। তাহলে আশা করি বুঝতে পেরেছো কিভাবে করলাম, একদম স্পষ্ট। কিভাবে ভার্বটি আনতে হবে, প্রশ্ন করে ফর্ম নির্ধারণের সময় নিয়মগুলো প্রয়োগ করে কিভাবে, 5টি ধাপে। ব্র্যাকেটের পূর্বে শব্দ দ্বারা পড়লো কিনা, টেন্স নির্দেশক শব্দ পড়লো কিনা, কনজাংশন আছে কিনা, সাবজেক্ট ভার্ব অবজেক্টের আগে বা পরে অতিরিক্ত ভার্ব আছে কিনা, উইদাউট এনি সাবজেক্ট, উইদাউট এনি কনজাংশন। তারপরে হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেটা হলো সবচেয়ে বড় নিয়ম, এটা দ্বারা সবচেয়ে বেশি করতে হয়। আশা করি বুঝতে পেরেছ। লিঙ্কে আমার রাইট ফ্রম ভার্বসের অন্য ক্লাসগুলো দেওয়া থাকবে, আশা করি যদি দেখো, নিশ্চয়ই রাইট ফ্রম ভার্বস তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে। একটু সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।